ঠিক এইভাবে এইভাবে সাজিয়ে এইভাবে এইটার মধ্যে প্রদীপটা বসিয়ে এভাবে করে ফেলবে। হ্যাঁ, এভাবে করলেই হয়ে যাবে। ও, এভাবে বললে তো হবে না। ওম সাইরাম জয় সাইরাম, আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে সুখ সমৃদ্ধির জন্য প্রদীপ। চলো, আজ আমি তোমাদেরকে বাবার একটা সুন্দর দেওয়া উপায় বা একটা সুন্দর রেমেডি তোমাদের সবাইকে শিখিয়ে দেব। সেটা কি জানো? সেটা হলো কি করে সুখ সমৃদ্ধির জন্য প্রদীপ ধরাতে হয়, এবং এর সাথে সাথে এই প্রদীপ ধরালে আসবে মনের স্থিরতা। মানে মনটা শান্ত হবে। মনটার ভিতরে যে ঝড় তুফান ওঠে, নানান কিছু নানান পরিস্থিতির জন্য মন যে ভীষণ ব্যাকুল হয়, সেই মনেও স্থিরতা আসবে আর সুখ সমৃদ্ধি আসবে। তো আমি প্রথমেই দেখতেই পেলে একটা ছোট্ট প্রদীপ নিয়েছি, আর নিয়েছি যেটা কালাওয়া, মানে হাতে বাঁধি বা মলি ধাগা বলতে পারো, কালাওয়া বলতে পারো। আর আর এটাকে কী নামে বলে আমি তো এতটা বলতে পারবো না, কিন্তু যে কোনো ঠাকুরের সামগ্রীর দোকানে পেয়ে যাবে। তো তারপর আর ওই প্রদীপ আমি ওই ছোট্ট ওইটা নিয়েছি। তুমি চাইলে যত বড় খুশি নিতে পারো, এমনকি অন্যান্য ধাতুরও নিতে পারো, মাটিরও নিতে পারো। আর আমি এখানে কয়েকটা জিনিস নিয়েছি, এগুলো তোমাকে ভালো করে বলে দিই। এখানে আছে একটুখানি আতপ চাল, একটুখানি হলুদ, একটুখানি সাদা সর্ষে, আর একটুখানি যেটা বিউলি ডাল, আর হলো বা কলাই ডাল বলে এটাকে, কলাই ডাল যেটা সবুজ খোসা থাকে। দুটো নিয়েছি দেখো, এলাচ, দুটো লবঙ্গ। হ্যাঁ, তো চাল, হলুদ, সর্ষে, আর ওই কলাই ডাল, আর এলাচ, আর লবঙ্গ, এই কটা জিনিস। মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তিনটে তিনটে ছটা জিনিস থাকছে। তারপর নিয়ে নিয়েছি এই যে, যেটা আমরা কি বলবো, এটাকে মলি ধাগা বা কালাবা বলে। আর তোমরা যদি জানো আমাকে অন্য কি বলে সেটাও জানিও। তো এই ধরনের জিনিসটা নিয়েছি কারণ এটা লাল হলুদ, মানে মানে লক্ষ্মী আর নারায়ণ দুজনকে এক জায়গায় পাচ্ছি, তাই জন্য আমরা এটা নিয়েছি। এটা আমরা কিন্তু সাদা পলতে, তুলোর হোক বা কাপড়ের হোক বা কোনো অন্য কিছুরই হোক, সাদা পলতে দিয়ে ধরাবো না। এটা কিন্তু একটুই আলাদা। আচ্ছা, আমি এই ছোট্ট প্রদীপটা নিয়েছি। এবার আমি দেখো কিভাবে এই প্রদীপটাকে রেডি করি। এই প্রদীপগুলো তো জানোই কীভাবে খুলতে হয়। তুমি এই প্রদীপ না থাকলে যে কোনো রকম প্রদীপে এমনি যেভাবে বলতে দাও সেভাবে দিয়েই করবে, কোনো সমস্যা নেই। বা তোমার যে এইটা জ্বালানোর জন্য এই প্রদীপই লাগবে তেমনও না, তবে যার যার আছে সে অবশ্যই এটাতেই ধরিও, ভালো হবে। আচ্ছা, কর্পূর নিলাম, একটুখানি কর্পূর গুঁড়ো নিলাম, ওই ডেলাটা একটু ঘষে নিয়েছি শুধু, একটুখানি সর্ষের তেল মানে 2 ফোঁটা। তারপর যে মলি ধাগাটা আমি হাতে একটু পাক দিয়ে নিয়েছি, মানে একটুখানি দুটো প্যাচ, কি বলবো, 1 হাত মতো নিয়েছি ধাগা, আর সেটাকে প্যাচ দিয়ে একটু ফোল্ড করে নিয়েছি। তো এবার এটাকে কর্পূর দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই যা যা সামগ্রী এইখানে দেওয়া হবে এগুলো সব প্রদীপে দেওয়া হবে, আর এতে সংসারের লক্ষ্মী নারায়ণ স্থায়ী হবে, সুখ সমৃদ্ধি আসবে। এই প্রদীপটা প্রতিটা বৃহস্পতিবারে জ্বালাবে। আমি এই শেষের দিকে আরও কিছু নিয়ম বলে দেবো। নিয়ম বলতে মানে যেগুলো তোমাদের কোয়ারি থাকে সেরকম প্রশ্নের উত্তর বলে দেবো। আগে দেখে নাও কিভাবে তৈরি করি। তো কর্পূর দিয়ে আর তেল দিয়ে ভালো করে এই ধাগাটাকে আমি একটুখানি মাখিয়ে নিলাম। তোমাদেরও তাই করতে হবে। তারপর এটাতে কিভাবে তো জানোই যে মানে পলতে বা ফিতেটা পরাতে হয়, আমিও ঠিক সেভাবেই পরাচ্ছি। আমি নিজে কিন্তু এই প্রদীপটা অনেকগুলো দিন ধরে এই প্রদীপ ধরিয়েছি আমার সংসারে, আমার ঘরে। সত্যি এই প্রদীপে অনেক উপকার আছে। যদি বাবাকে বিশ্বাস করে এই সামান্য কয়েকটি উপকরণ যা প্রায় ঘরেই থাকে আমাদের, এগুলো দিয়ে যদি এই প্রদীপটা অন্তত প্রতিটা বৃহস্পতিবারেও ধরাও, তুমি নিজেই অন্তত 2-3টে বৃহস্পতিবার পার হতে হতেই নিজের সংসারের চেঞ্জ দেখতে পাবে। বেশ ভালো, বেশ পজিটিভ, আর ঘরের মধ্যেও পজিটিভ ঊর্জা আরও বেড়ে যাবে। এবার আমি পলতিটা পরিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সেই চাল। এটাকে আকশাদ বলে, মানে কি বলতো, খণ্ডিত চাল হলে হবে না, মানে ভাঙা চাল না, বেছে বেছে একটু গোটা চাল নিতে হবে। আতপ চাল একটুখানি নিয়ে বেছে যেগুলো গোটা সেগুলো দেবে, ভাঙা চাল দিতে নেই। তারপরে দিয়ে দিলাম সেই কলাইয়ের ডাল। তারপর দিয়ে দিলাম সাদা সর্ষে, মানে কালো সর্ষে না, যেটা সাদা সর্ষে, হলদে রঙের হয়। দেখতেই পাচ্ছ আমি সব কিছু খুব কাছের থেকে দেখাচ্ছি। আর দিচ্ছি 1 চিমটি হলুদ। বুঝতে পারছো সমস্ত কিছুই যে সুখ সমৃদ্ধির জন্য, তাই এখানে ইঙ্গিত পাচ্ছ। প্রত্যেকটা জিনিসের গুণাবলী মাহাত্ম্য জানো তো। তো এই যে এলাচ 2টো, লবঙ্গ 2টো,
ব্যাস, এর থেকে কিন্তু বেশি না। এবার তুমি চাইলে এইটুকু সামগ্রী যত বড় প্রদীপের মধ্যে দিয়ে পারো জ্বালাতে পারো, আবার এরকম প্রদীপেও দিতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে ছোট্ট প্রদীপে জ্বালাতে। যদিও বড় প্রদীপও আছে, কিন্তু এইটার মধ্যে যেন নতুন প্রদীপ, তো এটা এ করে যেটা জ্বালাতে ভালো লেগেছে। কিন্তু এর আগে কিন্তু অন্য প্রদীপে জ্বালিয়েছি, আর এইটা নতুন প্রদীপে আজকে প্রথম করছি। আমি করছি আজকে, কি বলবো, আমার বাড়িতে একটা শুভ দিন, তো সেই জন্য আমি আজকেই করছি। আর এটা আমি তোমাদের জন্য শেয়ার করছি, যাতে তোমরা প্রতিটা বৃহস্পতিবার এটা করতে পারো। হ্যাঁ, চাইলে প্রতিদিনই জ্বালতে পারো, এমন নয় যে বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো দিন জ্বালানো যাবে না। তবে হ্যাঁ, যদি মনে করো যে না রোজ পারবে না, তাহলে অবশ্যই শুধু এটা বৃহস্পতিবারের জন্য ফলো করলেই হবে। তো আর একটা পারো, যদি তোমাদের কাছে রূপোর প্রদীপ থাকে, যেমন আমার কাছে আছে এইটা রূপোর, এটা সম্পূর্ণ রূপোর, আর এটা খুব সুন্দর একটা ভারী সারি, একদম কাঠুরি মতন। তো এটা কিন্তু প্রদীপের শেপের নয়, তাই জন্য আমি এটাতে প্রদীপ ধরাতে পারি না, আমি এটাতে ধূপ রাখি। তো তোমরা চাইলে রূপোরটাতে যদি দাও, তাহলে অবশ্যই এভাবে সমস্ত এলাচ, লবঙ্গ, অন্যান্য আর যা যা সামগ্রী ওটাতে দিয়েছি প্রত্যেকটাই, চাল, হলুদ, সর্ষে, কলাইয়ের ডাল, হলুদ, সমস্ত কিছু সামগ্রী দেবে, আর একটা পোলতে দেবে। দিয়ে এটাতে কিন্তু তুমি আর সর্ষের তেল দিতে পারবে না। যখনই তুমি রূপোর কোনো প্রদীপে যদি জ্বালাতে চাও, তাহলে এটাতে কিন্তু তোমাকে ঘি দিয়েই জ্বালাতে হবে। এর মধ্যে দিতে হবে ঘি, তবেই তুমি এটা প্রজ্বলিত করতে পারবে। আমি যেহেতু তেলেরটাই জ্বালবো, আমি ওটাই জ্বালবো। আর এটাই আমি ঘিয়েরটা জ্বালবো না, কারণ এইটার মধ্যে আমি ধূপ জ্বালি। আর তাছাড়াও রূপো বলো, পেতল বলো, কাঁসা বলো, তাছাড়া বাদেও যে স্টিল বলো বা যে কোনো ধরনের মাটির বলো, বা যেগুলো হয় না বোন চায়না টাইপের, এরকম যে কোনো কিছুর মধ্যেই কিন্তু তুমি এই প্রদীপটা জ্বালতে পারো। কোনো বিধি নিষেধ নেই যে এটাই করা যাবে না। তবে হ্যাঁ, যদি এটাতে জ্বালতে পারো, দেখতে হয়তো তোমারই ভালো লাগবে। তো সেই জন্যই, আমিও শুধু সেই জন্যই করেছি, না হলে যে কোনো প্রদীপেই করতে পারতাম। এরপরে একটু ইগনোর করো, অত খুব সুন্দর পারি না, তবে এর উপরে স্বস্তিক আঁকতে হবে অষ্টগন্ধার চন্দন দিয়ে। ঠিক আছে? আমি জানি আমার পরিবারের সবাই নিশ্চয়ই অনেক বেশি সুন্দর স্বস্তিক বানাতে পারো। তো যাই হোক, আমি যেমন পারি আমিও একটা স্বস্তিক করলাম, আর ঠিক কুমকুম দিয়ে তার উপরে একটুখানি সৌন্দর্য করে নিলাম, প্লাস লক্ষ্মী আর নারায়ণকে একসঙ্গে মিলিয়ে নিলাম। তারপর প্রদীপটাকে শুধু জ্বালিয়ে দিলাম। হয়ে গেল এই সুখ সমৃদ্ধির প্রদীপ এবং মনে স্থিরতা দেওয়ার। যদি ভালো লাগে একটা শেয়ার করো। ওম সাইরাম, জয় সাইরাম।